বিরিয়ানি খাবো নাকি ফ্রাইড রাইস খাবো? বিরিয়ানি খাবো নাকি? কি রে, কি বক করছিস? আমি গত 30 মিনিট ধরে একটা জিনিস ভেবে যাচ্ছি, বিরিয়ানি খাবো নাকি ফ্রাইড রাইস খাবো, কিন্তু আমি এখনো ডিসিশনই নিতে পারছি না। তুই একা না রে ভাই, পৃথিবীর প্রায় সব মানুষই এই রোগে ভোগে। এর নাম হলো ডিসিশন ফটিগ গ্রুপ, বা বাংলায় একে বলা হয় সিদ্ধান্তের ক্লান্তি। কি বলছো? ডিসিশন নিতে আবার কষ্ট হয়? ধর, তোর ব্রেন হলো একটা কোম্পানি, আর সেই কোম্পানির সিইও হলো তোর ব্রেনের সামনের অংশ, যার নাম প্রিফ্রন্টাল কর্টেক্স। মানে আমার মাথার মধ্যে একটা অফিস চলছে? একদম। আর সেই সিইওর কাজ হলো সারাদিন তোর বিভিন্ন কাজের ডিসিশন নেওয়া। তা ও তোর কাজ করছে, তাতে আমার কেন কনফিউশন হচ্ছে? ওটা তোর ব্রেনের ব্যাটারি লো হয়ে যাওয়ার লক্ষণ। ব্রেনেও আবার ব্যাটারি আছে নাকি? আরে ওটা আসল ব্যাটারি না, সারাদিন বিভিন্ন সিদ্ধান্ত নিতে নিতে আর গেম আর রিলস দেখতে দেখতে তোর ব্রেন ক্লান্ত হয়ে যায়। আচ্ছা, তাহলে পরীক্ষার সময় প্রথম 10টা কোশ্চেন লেখার পর আমার মাথাটা যে ব্ল্যাঙ্ক হয়ে যায়, তার পিছনে কারণ এই ব্যাটারি লো হয়ে যাওয়া। একদম। এই কারণে স্টিভ জবস আর মার্ক জুকারবার্গ সারা জীবন একই কালারের ড্রেস পরে থাকে। কেন জানিস? কারণ রোজ সকালবেলা উঠে একই ডিসিশন নিতে নিতে ওদের ব্রেনের ব্যাটারি যেন লো না হয়ে যায়। বাপরে, আমি তো ভাবতাম ওরা অলস, তাই ওরা জামা চেঞ্জ করে না। আরে না রে, ওরা ব্রেনের ব্যাটারি বাঁচাতো, কারণ অনেক গুরুত্বপূর্ণ ডিসিশন নেওয়ার সময় ওদের ব্রেন যেন ফ্রেশ থাকে। তাহলে ডিসিশন দ্রুত নেওয়ার উপায় কি? খুবই সহজ। বড় বড় ডিসিশনগুলো নেওয়ার আগে একটু বিশ্রাম নে, আর ছোট ছোট ডিসিশনগুলো আগের থেকেই নিয়ে রাখ। তাহলে এবার থেকে আমি বিরিয়ানি আর ফ্রাইড রাইসের মধ্যে কষ্ট পাবো না। কিভাবে? আমি দুটাই খেয়ে নেবো।